أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। সম্মানিত দিনী বন্ধুগণ, কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকান থেকে 20 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। আসুন আল্লাহ তাআলা এই ছোট একটি আয়াতের মধ্যে বিশ্ববাসীর জন্য যে মেসেজটা দিয়েছেন তা বুঝবার এবং উপলব্ধি করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন, ওগো নবীজি, আপনার আগে এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছি, আপনি এই দুনিয়াতে নবী রাসূল হওয়ার আগে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছি, আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই বক্তব্য শুরু করেছেন। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সাহাবীগণ, ইসলামী আন্দোলনের নেতা কর্মীগণ, এটাই হলো বিশ্বনবীর সাহাবী। এরা এত বেশি আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, নবী পর্যন্ত আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন। কেন কষ্ট পেয়েছেন? নবী রাসূল জানেন আল্লাহর কোরআন হলো সত্য, সাহাবাগণ জানেন আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের বিপক্ষে গেলে অবধারিত জাহান্নাম, আর পক্ষে এসে কাজ করতে করতে যদি মারা যায়, আল্লাহ খুশি হলে এই লোকটাকে জান্নাতুল ফেরদাউস উপহার হিসেবে দেবেন। এই জন্য ইসলামের দুশমনরা, কোরআনের দুশমনরা যখন বলতো তোমাদের নবী হাট বাজার করে, তোমাদের নবী খাদ্য খানা খায়, কি করে নবী হতে পারে, এ কথার দ্বারা তারা নবীকে তাচ্ছিল্য করত, লাঞ্ছিত করত, অপমানিত করত, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, তার মান সম্মান মাটির সাথে ধুলার সঙ্গে মিশে দেওয়ার চেষ্টাও করেছে তারা। আল্লাহ পাক বলছে, লা ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। ওগো নবীজি, আপনার আগে দুনিয়াতে যত নবী রাসূল এসেছিল সবাই খাদ্য খানা গ্রহণ করেছেন এবং সকলেই হাট বাজারে যাতায়াত করতেন, হাঁটাহাঁটি করতেন, হাট বাজারে যেতেন। সুতরাং ওরা যা বলছে তা দুনিয়ার বিপক্ষে গেছে। আর তুমি যে অবস্থায় আছো, সমস্ত নবী রাসূলের দেওয়া, সমস্ত নবী রাসূলের যে ব্যক্তিগত খাসলাত, ব্যক্তিগত সুন্নাত, তুমি নবী সেই সুন্নাতের উপরই কায়েম হয়ে আছো। সুবহানাল্লাহ। ওদের কথায় মন ভাঙা হবেন না, ওদের কথায় মনের মধ্যে অস্থিরতা নিয়ে আসবেন না। وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً। আল্লাহ পাক বলছেন, নবীজি, তারা তোমাকে এলোমেলো অভিযোগ দিয়া তাচ্ছিল্য করতেছে, এটাই হলো তোমার জন্য তারা পরীক্ষা, আর তাদের জন্য তুমি হলো ঈমানি অগ্নি পরীক্ষা। এ পরীক্ষায় যারাই ফেল করবে তারা ব্যর্থ হয়ে গেল। বিশ্বনবীর জন্য ওটা পরীক্ষা হলো। ইসলামের দাওয়াতি মিশনে যখনই তিনি অবতীর্ণ হয়েছেন, তখন ইসলামের দুশমনরা হাজারো কথা, হাজারো অভিযোগ, হাজারো তাচ্ছিল্যপনা বক্তব্য পেশ করিয়া বিশ্বনবীর সম্মানহানি করার চেষ্টা করেছেন। যেহেতু নবী হাট বাজার করেন, যেহেতু নবী খাদ্য খান,
এটা দেখে তারা ঈমান আনতে পারতেছে না। এই অবস্থাটাই হলো কাফের বেঈমানদের জন্য একটা অগ্নি পরীক্ষা, এটা একটা ফিতনা। আর বিশ্বনবী এতগুলা গালির জবাবে, এতগুলো আঘাতের জবাবে, এতগুলো তাচ্ছিল্যের জবাবে তিনি নীরবভাবে আল্লাহর কোরআনের পক্ষে নতুন নতুন এলাকায় কাজ শুরু করেছিলেন। নতুন নতুন এলাকায় আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করতেছিলেন। কাফেরদের কোনো আঘাত তিনি গুরুত্বই দেন নাই, কারণ তিনি জানেন এগুলো গুরুত্ব দিতে গেলে কোরআন প্রচারের সময় আমার কম হয়ে যাবে। ওই সমস্ত লোকের সাথে ওদের প্রশ্নগুলোর জবাব আর গালির জবাব দিতে গেলে আল্লাহর কোরআনের পথে যাওয়া আমার সম্ভব হবে না। এজন্য ওরাও বিশ্ব নবীর জন্য পরীক্ষা, আর নবীও তাদের জন্য পরীক্ষা। আল্লাহ পাক বলছেন, আতাসবিরুন, ওগো নবী আপনি কি একটু ধৈর্য নিতে পারবেন না? আজ যারা আপনি বাজারে যান, আপনি খাদ্য খান, এটাকে কেন্দ্র করে যারা আপনাকে তাচ্ছিল্য করে, খুব বেশি দিন লাগবে না গো নবী, এই সমাজে তারা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি তাদেরকে শোয়ায়া ফেলবো, আমি তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে দিয়া তোমাকেই বুলন্দ করব। ওগো নবীজি একটু ধৈর্য ধারণ করো। বর্তমান অবস্থা যা তুমি দেখতে পাচ্ছ এমন থাকবে না গো নবী, অবস্থা পরিবর্তন হবে। নতুন একটা অবস্থা আসবে যখন তোমাকে তাচ্ছিল্য করার কোনো লোক থাকবে না, বরং তোমার সম্মান ও মর্যাদা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তোমার আগামী দিনগুলো হবে বড় মধুর দিন। আগামী দিনগুলো হবে তোমার জন্য মনের প্রশান্তির দিন গো নবী। তবে ওই দিন আসার আগ পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে ময়দানে টিকে থাকতে হবে। ধৈর্য মুখের মধ্যে ভরে নিয়া এই ময়দানে তুমি আগের মতোই পুরো দমে কাজ চালাতে থাকো। আল্লাহ তাআলা যখন মনে চাইবেন এই কাজটাকে কবুল করে নিয়া একটা সুন্দর ইসলামী সমাজ হেনমি আপনার হাতে উঠাইয়া দিবেন। সেই দিন আপনার কোনো দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, কলিজা ভরা থাকবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনার প্রভু, ওয়া কানা রাব্বুকা বাসীরা, আপনার প্রভু সব কিছু নিজে চোখে দেখতেছেন। আপনি কি পরিমাণ কষ্ট করেন কোরআনের জন্য, আপনার সাথী সাহাবারা আমার নাজিল করা কোরআনের জন্য কি পরিমাণ কষ্ট করে, আর আপনাদের মোকাবেলায় কাফের বেঈমানেরা, কোরআনের দুশমনেরা, বিভিন্ন ভিন্ন রাজনীতির নেতা কর্মীরা যারা এই সমাজে মাথা উঁচু করে আছে, ওগো নবীজি তারাও ইসলামের জন্য দিনে এবং রাতে যা কিছু করতেছে, দিনে এবং রাতে যে পরিমাণ ষড়যন্ত্র করতেছে, যে পরিমাণ শয়তানি বুদ্ধি পাকায় নিচ্ছে, এদের সব কিছু আমি আল্লাহ নিজের চোখে দেখতেছি। আর তুমি যে কষ্ট করতেছো তোমার সাহাবা সহ, সেই কষ্টগুলো, দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো আমি নিজের চোখে দেখতেছি। সুতরাং যেহেতু আমার নজরের মধ্যে আছে, যখন মনে চাইব তখন কাফের বেঈমানদের মুখটা কালো করে দেব, তোমার মুখটা উজ্জ্বল করে দেব। সেই উজ্জ্বল করবার সময় আসার আগ পর্যন্ত তুমি ধৈর্যের সাথে ময়দানে কাজ করতে থাকো, অবিচল হয়ে থাকো, বিচলিত হওয়া যাবে না। কাফেররা তোমার মনটা যেন ভেঙে দিতে না পারে, মন ভাঙা হয় না। এভাবে করে এমন একদিন আসবে যেদিন তোমার হাতে আল্লাহ ইচ্ছা করলে বিজয় দান করে দিবেন, আর কাফের বেঈমানদেরকে পরাজিত বানাইয়া জাহান্নামের খড়ি বানাইয়া দিবে। এই আয়াতের শিক্ষা গ্রহণ করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুন, আমিন।